নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষ ধীরে ধীরে নিজেদের সেনাবাহিনীকে একেবারে আধুনিক অস্ত্রের সাজে সুসজ্জিত করে তুলছে। আর এই সুসজ্জিত করার জন্য দুটো কাজ হচ্ছে। এক তো আমাদের যারা সেনাবাহিনী রয়েছেন তারা যথেষ্টই শক্তিশালী হয়ে উঠছে, আর অপর আরেকটি দিক হচ্ছে ভারত রপ্তানিও করতে পারছে সেই সমস্ত অস্ত্রকে। কারণ আত্মনির্ভর ভারতের কারণে সেই সমস্ত অস্ত্র তৈরি হচ্ছে ভারতের মধ্যেই এবং সম্পূর্ণ ভারতীয় ডিজাইনের ওপরেই আস্থা রেখে সেনাবাহিনী সুসজ্জিত হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির যে বৈঠক ভারতীয় সেনাবাহিনীর জন্য, তাতে 7,000 কোটি টাকার একটি চুক্তির অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে এবং এই বিপুল পরিমাণে অর্থ অনুমোদন দেওয়ার কারণে 360টি অ্যাডভান্স টোয়েড আর্টিলারি গান সিস্টেম এবং 327টি বন্দুক টোয়িং গাড়ি কেনা হবে। এটা একেবারে প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটি দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের প্রচার ও ভারতীয় সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রে সুসজ্জিত করার জন্য খুব বড় একটি ঘোষণা বা খুব বড় একটি সিদ্ধান্ত, এটা বলতেই পারি। ATAGS, যেটাকে একটু আগেই বললাম যে অ্যাডভান্স টোয়েড আর্টিলারি গান সিস্টেম, এবং এর বৈশিষ্ট্য রয়েছে এই বন্দুকটি 150 mm ও 52 ক্যালিবারের এবং এর যে রেঞ্জ সেটাও বিরাট, 45 থেকে 48 কিলোমিটার এর রেঞ্জ, মানে 48 কিলোমিটার দূরের লক্ষ্যকে একেবারে নির্ভুলভাবে শেষ করতে পারবে এই বন্দুক। এবং এটার ডিজাইন বাইরে থেকে ধার করা নয়, এটার ডিজাইন তৈরি করে দিয়েছে DRDO, আর বিকাশ করা হচ্ছে মানে তৈরি করছে ভারতেরই দুটো সংস্থা, একটা হচ্ছে ভারত ফৌজ এবং অপরটি হচ্ছে টাটা অ্যাডভান্স সিস্টেম, এবং এরা দুজনেই খুব দক্ষ এই সমস্ত কাজে। ভারত ফৌজ তারা এই বন্দুকগুলির 60% তৈরি করে নিচ্ছে, সেই দায়িত্ব তারা পেয়েছে, আর টাটা অ্যাডভান্স সিস্টেম তারা বাকি 40% বন্দুক তারা তৈরি করবে। এবং এইটা করার জন্য সেনাবাহিনীর চাহিদা, ভবিষ্যৎ পরিকল্পনা, ভারতীয় সেনাবাহিনী 15টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে, আপনারা জানেন এটা অনেকে। এই ATAGS যাকে বললাম অ্যাডভান্স টোয়েড আর্টিলারি গান সিস্টেম বা বন্দুক, এটা তাদেরকে দেওয়া হবে, অন্তর্ভুক্ত করা হবে। এবং যেটুকু খবর সামনে উঠে আসছে তা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এটি স্বাক্ষরিত হয়ে যাওয়ার সম্ভাবনা। যা খবর উঠে আসছে তাতে ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতে মোট 1580টি ATAGS বন্দুক তারা অন্তর্ভুক্ত করবে, এই রকম পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে। ATAGS এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে এগুলি রপ্তানি হওয়ার সম্ভাবনাও সর্বাধিক দেখা যাচ্ছে। এই ATAGS বন্দুকগুলি তাদের নির্ভুলতা, স্থিতিশীলতা, গতিশীলতা এবং নির্ভরযোগ্যতার জন্য রীতিমতো পরিচিত এবং গোটা পৃথিবী খুব সমীহর সঙ্গে দেখে এই বন্দুকগুলি। এবং এই পর্যন্ত যে খবর আমাদের সামনে উঠে আসছে, এর অত্যাধুনিক ডিজাইনের কারণে এ একটানা 5 রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত বিদেশি এই জাতীয় বন্দুক যেগুলি রয়েছে তারা মাত্র 3 রাউন্ড ফায়ার একটানা করতে পারে, তার বেশি তারা পারে না, এটা সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং ভারতের এই বন্দুক বিশ্বের অন্যান্য বন্দুকের থেকে অনেক বেশি এগিয়ে, এবং একই সঙ্গে এই বন্দুকগুলিতে অল ইলেকট্রিক ড্রাইভ প্রযুক্তি রয়েছে এবং এই প্রযুক্তির কারণে রক্ষণাবেক্ষণ খরচ খুব কম এবং দীর্ঘ সময় ধরে এটি চলতে সক্ষম, অর্থাৎ খুব বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়বে না। আর ভারতের এই যে ATAGS, এটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অর্ডারও পেয়ে গিয়েছে, সেই স্পেসিফিকেশন আমি এখন জানাচ্ছি না, এটা পরে বলবো। এবং একটা জিনিস স্পষ্ট,
যে এই দেশীয় বন্দুকগুলির ভবিষ্যৎ যথেষ্টই ভালো এবং বিশ্ববাজারে এর চাহিদা এখনই মারাত্মক হারে উঠে গিয়েছে। তবে হঠাৎ করে এই বন্দুক নিয়ে চলে এলো ভারত তা তো নয়, এর পেছনে অনেক পরিশ্রম অনেক সময় কিন্তু ভারতবর্ষ দিয়েছে। এই যে বন্দুকগুলি ATAGS এই প্রকল্পটি 2013 সালে শুরু হয়েছিল এবং তারপর দীর্ঘ পরীক্ষা করা হয়েছে। 2021-22 সালে একেবারে উচ্চতর জায়গা সিকিমে, সেখানে বরফের মধ্যে গিয়ে এটির পরীক্ষা করা হয়, সফল হয়ে যায়। তারপরে প্রখর গরম বা গ্রীষ্মের মধ্যে এটি পোখরান ফিল্ডের ফায়ারে নিয়ে যাওয়া হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, সেটিও সফল হয়েছে। সুতরাং এর সব দিক থেকে টেস্টেড। এবং আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারতবর্ষ কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেছে একটা জিনিস, যে দূরপাল্লার অস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে, যে কারণে ভারতের এই যে অস্ত্র এটা কিন্তু পুরো মাত্রায় বিশ্বের অন্যান্য দেশের কাছে মারাত্মকভাবে গ্রহণযোগ্য। সেই কারণেই প্রচুর অর্ডার ভারতের কাছে আসছে যে আপনারা এটাকে তৈরি করে দিন। তবে আপাতত ভারতবর্ষ নিজেদের জন্য এটা তৈরি করবে, পর্যাপ্ত আকারে নিজের সেনাবাহিনী যখন পাবে তারপরেই অন্যান্য দেশকে দেওয়ার যে চিন্তা ভাবনা এটা ভারতবর্ষ করবে। কিন্তু এর মধ্যে আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে প্রত্যেকের মনে, যে এত দেরিতে কেন? আরো তো আগে আমরা করতে পারতাম ভারতীয় সেনাকে, আমরাও তো আমেরিকার একেবারে ধারে কাছে, তৃতীয় শক্তি কেন হলাম? হতে অবশ্যই পারতাম, কিন্তু এই জাতীয় বন্দুক বা আর্টিলারি বন্দুক কেনার জন্য ইতিহাসও রয়েছে, অনেক কেলেঙ্কারির ইতিহাস। সেই কেলেঙ্কারির ইতিহাসটি কয়েকটি যদি বলি, যে 1980-র দশকে আপনারা প্রত্যেকেই জানেন সুইডিশ বোফোর্স কেলেঙ্কারি, অনেকেই শুনেছেন। 2005 সালে দক্ষিণ আফ্রিকার ডেনেল কেলেঙ্কারি, 2009 সালে সিঙ্গাপুরের প্রযুক্তি গতিবিদ্যা বিতর্ক, অনেক। এবং এতগুলো কেলেঙ্কারির কারণে ভারতীয় সেনারা আধুনিকীকরণের দিকে অনেকটা বিলম্ব হয়ে গিয়েছে, তাদের আরো ফাস্ট আধুনিকীকরণ হয়ে যেত, কিন্তু এই সমস্ত কারণে এগুলো হয়েছে। তবে এখন ভারত আত্মনির্ভর, ভারত নিজেরাই এই সমস্ত তৈরি করে নিচ্ছে এবং শুধু তৈরি করা না, বাইরে রপ্তানিও করছে। সেই কারণে গতি যেটা আধুনিকীকরণের গতি যেটা, সেই আধুনিকীকরণের গতি কিন্তু যথেষ্টই বেশি। এবং এই যে অ্যাডভান্স টোয়েড আর্টিলারি গান সিস্টেম বা এই বন্দুক, এই চুক্তি ভারতীয় সেনাবাহিনীর ফায়ার পাওয়ারকে আরো শক্তিশালী করবে। এবং খুব গুরুত্বপূর্ণ, ভারত অন্তত এই অস্ত্র বাইরে রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ তারা বিদেশ থেকে আনতেও পারবে, যেটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে যথেষ্টই ভালো। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।